রেশন থেকে আমপানের ত্রাণ, উত্তরবঙ্গ উন্নয়ন থেকে ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়ন। তৃণমূল আমলে একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ, যা সামনে এসেছে ক্যাগের রিপোর্টে। সেই রিপোর্টে কি বলা হয়েছে তার ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়। অনেকেই জানতে চান যে এই ক্যাগ কিভাবে কাজ করে, কি কি দায়িত্ব, এখতিয়ার কতটা। দেখুন। সিএজি ক্যাগ ভারতের সুপ্রিম অডিট ইনস্টিটিউশন, সাংবিধানিক ও স্বশাসিত প্রতিষ্ঠান। এখন দেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে সঞ্জয় মূর্তি। ক্যাগের মেয়াদ 6 বছর, 65তে অবসর। তারপরে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো পদে থাকতে পারবেন না। সংবিধানের অনুচ্ছেদ 148, 149, 150 এবং অনুচ্ছেদ 151 অনুযায়ী ক্যাগের দায়িত্ব, ক্ষমতা, রিপোর্ট পেশের পদ্ধতি নির্ধারণ করা আছে। কেন্দ্র ও রাজ্য সরকারের আয় ব্যয়ের স্বাধীন ও নিরপেক্ষ হিসেব পরীক্ষা করে রিপোর্ট পেশ করা। সেই রিপোর্ট জমা পড়ে রাষ্ট্রপতি, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাছে। টাকা আইন মেনে খরচ হয়েছে কিনা, যে উদ্দেশ্যে টাকা অনুমোদন হয়েছে সেই উদ্দেশ্যেই খরচ হয়েছে কিনা, সরকারি রাজস্ব ঠিকমতো আদায় হয়েছে কিনা, সরকারি প্রকল্পে টাকা অপচয় হয়েছে কিনা, নিয়ম ভেঙে কোনো সুবিধে দেওয়া হয়েছে কিনা, আর্থিক ব্যবস্থাপনায় গাফিলতি বা অনিয়ম হয়েছে কিনা। দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, দেশে 600 জন অফিসার আছেন। তাদের IA অ্যান্ড AS বলা হয়। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অফিসার হয় UPSCর মাধ্যমে নিযুক্ত হন, নয়তো গ্রুপ বি প্রমোশন পাওয়া সুপারভাইজারি স্টাফ। সারা দেশে ক্যাগের অধীনে সাবঅর্ডিনেট ক্যাডারের সংখ্যা 47,000। ক্যাগের আওতায় যে অফিসাররা কাজ করেন তাদের মধ্যে আছেন গ্রুপ বি গেজেটেড সুপারভাইজার ক্যাডারের অফিসার, অডিট অফিসার এবং সহকারী অডিট অফিসার। সহযোগিতার জন্য থাকেন একজন গ্রুপ সি ক্যাডারের সাপোর্ট স্টাফ। ক্যাগের রিপোর্ট জমা পড়ে রাষ্ট্রপতির কাছে, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাছে, কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতির মাধ্যমে ক্যাগের রিপোর্ট জমা পড়ে সংসদে। সেখান থেকে রিপোর্ট যায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল তা পাঠান বিধানসভায়। সেখান থেকে রিপোর্ট পৌঁছয় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে। সংসদ ও বিধানসভা দুক্ষেত্রেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্ট খতিয়ে দেখে আলোচনা করে। সিএজির রিপোর্টে বলা হয়, 2010-এ মনমোহন সিংয়ের সরকারের আমলে বাজার দরের চেয়ে কম দামে 2G স্পেকট্রাম বন্টনের জন্য সরকারের সম্ভাব্য লোকসান বা প্রিজাম্পটিভ লস সর্বোচ্চ 1,76,000 কোটি টাকা হতে পারে বলে উল্লেখ করা হয়। 2012-এ তৎকালীন মনমোহন সিং সরকারের আমলে ক্যাগ রিপোর্টে কয়লা ব্লক বন্টনে অনিয়মের অভিযোগ ওঠে। রিপোর্টে বলা হয়, কম্পিটিটিভ বিডিং না হওয়ায় বেসরকারি সংস্থাগুলি প্রায় 1,86,000 কোটি টাকার আর্থিক সুবিধে পেয়েছিল। দুটি ক্ষেত্রেই পরবর্তীকালে সিবিআই তদন্ত হয়। 1995-এ ক্যাগের রিপোর্টেই সামনে আসে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি। পরে সেই দুর্নীতির তদন্তে নামে সিবিআই। তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রা সহ একাধিক হেভিওয়েট দোষী সাব্যস্ত হন। 2024-এ দিল্লি জল বোর্ডের কাজকর্ম নিয়েও ক্যাগের অডিটে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের কথা উঠে এসেছে। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস আমলের আমফান সহ নানা অভিযোগের তদন্তে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একাধিক রিপোর্ট বিধানসভায় পেশ হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন প্রকল্পে। ধারাবাহিকভাবে তা আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা।